দুর্নীতির অভিযোগ এনে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। 41টি ব্যাংক হিসেবের মধ্যে সন্দেহজনকভাবে ১১,৯,৪৩,৪৩,৬২৮ টাকা লেনদেন করেন এমন অভিযোগ উঠেছে নওফেলের বিরুদ্ধে। 19 জানুয়ারি রোববার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসাইন গালিব দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের আবেদনে বলা হয়েছে, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল অসৎ উদ্দেশ্যে অবৈধ উপায়ে আয়কর নথির বাইরে 2,27,59,308 টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক হয়েছেন। তিনি 41টি ব্যাংক হিসেবের মাধ্যমে সন্দেহজনকভাবে 113,89,43,628 টাকা লেনদেন করেন। এই অর্থ দুর্নীতি, ঘুষ এবং মানি লন্ডারিং এর মাধ্যমে অর্জিত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইনের বিভিন্ন ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় নওফেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দুদক। আদালত নথি জব্দের আদেশ দিয়ে পরবর্তী কার্যক্রমের জন্য নির্দেশ দিয়েছেন। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।